আমাদের বাঙালিদের জুগাড়ু। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। এখন বাজে সকাল 6:45 বাজেনি, ঠিক 6:35 মতন। তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। একদম সকাল সকাল গেছিলাম সকালে হাঁটতে, এসে এই কুর্তিটা ভিজে গেছে, তাই ভাবলাম একটু মেলে দিই, মানে পিঠটা পুরো ঘেমে ভিজে গেছিলো। আর আমার ঘরে বিছানার চাদরটা তোলা রয়েছে, গতকাল রাতে তুলেছিলাম, একটু দরকার, মানে চা খেয়ে দেখি চা পড়ে গেছিলো, তো আর পাতা হয়নি, চাদরটা এখন পেতে নেব। আর আজকে হচ্ছে রবিবার, ইংরাজির তারিখ হচ্ছে 3 তারিখ, মানে মার্চের 3 তারিখ আজকে রবিবার। এখন বাজে সকাল 6:45, 6:45 না, 6:35 কি 40 হবে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। দিনটা যেভাবে যাবে সবটাই শেয়ার করার চেষ্টা করব, ভিডিওর সাথে থাকো। আর আমার মেয়ে দেখো কি পরেছে ড্রেস, ওটাও নাইট ড্রেস, ওর পাপার একটা গেঞ্জি, ও খুব কমফোর্টেবল লাগে, ও এরকম একটা গেঞ্জি পরে রাতে ঘুমোয়। যাই হোক, মেয়েকে উঠিয়ে দিয়েছি, ওকে ব্রাশ করতে দিয়ে দিয়েছি। এখন আমি বিছানা কাঁথা তুলে তারপরে শুধু কুর্তিটা পরবো, মানে কুর্তিটাই শুধু চেঞ্জ করে রেখে নাইটিটা পরেছিলাম, খুব গরম লাগছিল। আর সকালবেলা ভিডিও করব ভেবেছিলাম, তারপর আর করা হয়নি। চলো ভিডিওটার সাথে থাকো, আর ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। তরকারিটা বসিয়ে রেখে যাচ্ছি, আর ঘড়ির কাঁটায় এখন পুরোপুরি 7টা বেজে গেছে। যাও, জুতো খোলো। এই তো দুজনে মিলেই চলো। গরম লাগলে শুধু চেনটা খুলে রাখবি, ঠিক আছে? সোয়েটার খোলার দরকার নেই, এখন সকালবেলা তো। তিনজন শুধু। আজ যেহেতু রবিবার, সকাল 7টা থেকে মেয়ের ড্রয়িং ক্লাস, মানে শনিবারের সকাল 9টার ক্লাসটা এখন রবিবার সকাল 7টা করেছে। তো মেয়েকে দিয়ে বাড়ির দিকে যাব। আর দেখো সূর্যটা এখনও ঠিকঠাকভাবে ওঠেনি, এত ভালো লাগছে, স্নিগ্ধ একটা সকাল, ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে আমার বাহন, এখন সোজা বাড়ির দিকে রওনা দেবো আমার বাহন নিয়ে। আর সূর্যটাকে আমি বারবারই দেখাচ্ছিলাম, তোমাদেরও দেখাচ্ছিলাম, নিজেও উপভোগ করছিলাম এই সকালটাকে। চলে আসলাম বাড়ি। আর এই যে প্যাকেটে করে একটু মাছ এনেছি। মাছটা একদমই অল্প করে এনেছি, শুধু মায়ের মতন, আর বাবা সকালে এক পিস বাবাকে ভেজে দেব, যেহেতু বাবা সকালে ভাত খাবে। আমাদের তো প্রতিদিনই রুটি হয়, আজকে একটু ভাত করেছি, মানে করা হয়েছে, কারণ বাবা ভাত খাবে। আর আমি সকালে তরকারি বসিয়ে রেখে গেছিলাম। তো মাছ কাটতে বসে গেছি, আর দেখতেই পাচ্ছ একদম উপরে, মানে আমি উপরের ঘরের ছাদে আর কি মাছ কাটছি, কারণ যেহেতু উপরে রান্না বান্না করি, মাছ মাংস পেঁয়াজ রসুন সমস্তটায়, তো সেজন্য আমি উপরেই একেবারে কেটে বেছে ধুয়ে নিই। তো এতে আমার কাজের খুব সুবিধে হয়। এবার নিচে মাছ কাটতে যাবো, আবার উপরে আসবো, এইভাবে খুব অসুবিধা হয়। কখনো কখনো এরকম হয় একটা তরকারি বসিয়ে আমি মাছ ফাছগুলো কাটতে পারি, তখন আমার ওই উপরেই সুবিধে। তো মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে নেব। তো মা যেহেতু পেঁয়াজ রসুন খায় না, তাই এই মাছটা আজকে সর্ষে দিয়ে করব।
তো মাছ শুধু মায়ের মতন হবে সেজন্য একদম অল্প করেই মাছ এনেছিলাম, 350 মতন মাছ এনেছি, 4 পিস মাছ হয়েছিল। আর একটা মাছকে আমি হাফ করে, মানে 4টে মাছের মধ্যে 1 পিস মাছকে আমি হাফ করে নিয়েছিলাম। তো বাবাকে এখন 1 পিস দেবো, আর বাকি মাছটা মায়ের জন্য রান্না করা থাকবে। তো ফার্স্টে আমি ভেবেছিলাম বাবার জন্য মাছ ভাজা করব, কারণ দেখবে গরম ভাতে না সিদ্ধ টিদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো মা বললো যখন তরকারি করছো সর্ষে দিয়ে যখন করবি তাহলে একবারে তোমার বাবার জন্য তরকারি করে নাও। আর এই যে মায়ের জন্য একদম 4 পিস আলু ওই মাছের মধ্যেই, মানে মাছের তেলেই ছেড়ে দিলাম ভাজার জন্য। আর এখন আমি এখানে সর্ষেটা বেটে নিচ্ছি। এখানে সর্ষে আছে আর একটু পোস্ত আছে, মানে সর্ষের পরিমাণটা কম ছিল বলে আমি একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম। মাছের ঝালটা হয়ে গেছে, আর এই যে বাবার ভাতটা এখন বেড়ে নিচ্ছি। সকালে শিম সিদ্ধ, আলু সিদ্ধ এই দিয়েই গরম গরম ভাত বাবাকে দিয়ে দেবো। আর প্রায় 8:30 মতন বাজতে চললো, বাবাকে খেতে দিয়ে আমি আবার নিজে একটু চা খেয়ে যাব মেয়েকে আনতে। এই হচ্ছে সকালের বাবার খাবারের মেনু। আর সকালে করেছিলাম আলুর তরকারি, যেটা বাবা নেয়নি ভাতের সাথে, আমরা ওটা রুটি দিয়ে খেয়ে নেব। এখানে দেবো। বসে গেছি চা নিয়ে, তার সাথে জলের বোতল আর ওষুধের পুটলি। লোকের ঠাকুমার ঝুলি খুলে আমি ওষুধের পুটলি খুলি সকাল সকাল। যাই হোক, এখানে আছে 1 কাপ কড়া করে লিকার চা, তার সাথে একটা রুটি। আমার না একসাথে 2টো রুটি খেতে পারি না, মানে তরকারি দিয়ে 2টো রুটি খেতে একটু বেশি মানে চাপ হয়ে যায়। তাই কী করি, সকালবেলা যদি মানে আগের দিন রাতে যদি আমি না খাই, যেমন গতকাল রাতে আমি খাইনি, তাই জন্য সকাল সকাল চা খাওয়ার সময় একটা রুটি খেয়ে নিই। 2টো রুটি করি আর কি সেদিন। আর নইলে তো আমি একটা রুটি খাই, যেদিন রাতে খাই না পরের দিন সকালে সেটা 2টো রুটি করি, চায়ের সাথে একটা খাই, আর 1 ঘন্টা মতন পরে তরকারির সাথে একটা খাই। বাবা আজ সকালে ভাত খেলো, তরকারিটা না করলেও হতো, কিন্তু মা হচ্ছে দুপুরবেলা তো মাছ খাবে, আমরা আজকে বিরিয়ানি খাবো। অনেক দিন পরে ফাইনালি বিরিয়ানি খাওয়ার সুযোগ পেয়েছি। অ্যাকচুয়ালি বিরিয়ানি খাওয়া হয়েছিল ওই অন্নপ্রাশন বাড়িতে, কিন্তু সেদিন আমি একদম ভালো খেতে পারিনি। ওনাদের রান্নার দোষ না, আমার খাওয়ার দোষ, আমি খেতে পাচ্ছিলাম না, কষ্ট হচ্ছিল। সকালের ওষুধ খাওয়া কমপ্লিট, গ্যাসের ট্যাঙ্কি। এবার বাকি যা আছে সব খাওয়ার পরে। তো তরকারিটা করলাম ওই কারণেই যে সকালে তাহলে আমার আর মায়ের রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, আর একটু তরকারি থাকলে মা দুপুরবেলা মাছের ঝোলের সাথে আর একটা তরকারি দিয়ে খেতে পারবে। কারণ বিরিয়ানিতে সাইড ডিশ লাগে না, কিন্তু মা তো আর বিরিয়ানি খাবে না, মানে এক তরকারি মানে আমি নিজে পছন্দও করি না কাউকে দেওয়াটা, আর খাওয়াটাও পছন্দ করি না। একটা সিদ্ধ হলেও দিয়ে দিই, সে ছেলে হোক আর মেয়ে হোক। মা বলে মেয়ে ছেলের খাওয়াতে অত কিছু যায় আসে না, কিন্তু আমার কাছে কথা, মেয়ে ছেলে বলে কি মানুষ না, তাই না বলো? চলো খেয়ে নিই, বেশি কথা বলবো না, কারণ অলরেডি 8:40 হয়ে গেছে। মেয়েকে আনতে যাবো, 9টার সময় ওর ছুটি। তো চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো মেয়েকে আনতে।
আমাদের বাঙালিদের জুগাড়ু। কত বছর পরে দোলনা চড়ছি। ভালোবাসি তোমায়, যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, দারুণ গন্ধ আসছে এটার। আমারটাতে সাজিয়ে দেবো, ঠিক আছে? সবাইকে সাজিয়ে দেবো। দেখো দেখতে কতটা সুন্দর লাগে। এর উপর আবার ভাত। তুই ছোটবেলা থেকে একবার বিরিয়ানি রান্না শিখে গেলি শোনে? হ্যাঁ, তুই একদম ছোট্টবেলা থেকে বিরিয়ানি রান্না শিখে যাচ্ছিস। আমি কারণ আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, তো আমি বিরিয়ানিটা দমে বসিয়ে স্নান করে জামাকাপড়গুলো সব তুলে নিচ্ছি, কারণ এগুলো সব শুকিয়ে গেছে। তো জামাকাপড়গুলো গতকাল কেচেছিলাম, আর বাইরে এত রোদ্দুর, স্নান করে বেরিয়েছি, তারপর এত গরম লাগছে, লাস্টে গামছাটা মাথায় দিতে ব্যর্থ হলাম। আর এখনও দেখো ফাল্গুন মাস চলছে, তাতেই এত গরম। আর চৈত্র বৈশাখ মাস পড়লে যে কি হবে ভগবানই জানে। যেমন কথা তেমন কাজ, মেয়ে বলেছিল ওর বিরিয়ানিটা সাজিয়ে গুছিয়ে দিতে, তো এই যে মেয়ের প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো সাইডে একটু চিকেন কষাও করেছিলাম, আর এটা মায়ের জিরা রাইস, বেগুন ভাজা আর মাছের ঝাল, তার সাথে বেগুন ভাজার সাথে একটু ঘি দিয়েছিলাম। মেয়ে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে, আর উঠতে চাইছে না। এলে আয় যা একটু, 1 ঘন্টা ঘুমিয়েছিস তো, ভস ভস করে নাক ডাকছিলি তুই। কিছু করতে ইচ্ছা করছে না? তাহলে একটু নাচ কর, গান কর, কি করবি তাহলে বল? আমার কিছু করতে ইচ্ছে হচ্ছে। মেয়েকে অনেক বুঝিয়ে শেষমেশ খেলতে পাঠালাম, আর আমি এখন বিছানা চাদর তুলে উড়ে আসলাম উপরে ঘরে। চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ব্লগের সাথে। সকলে ভালো থেকো, টাটা।